গাজীপুর মহানগরী সদর থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে জমির মালিক সজীব হোসেন তুহিনকে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসন থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার ২২ মে দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেফতারকৃত তুহিনের বড় বোন ফারহানা আক্তার শম্পা, তার মা সাজেদা পারভিন এবং তার স্ত্রী ফারজানা আক্তারের আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে ফারহানা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, গত ২০১৪ সালের ১৫ এপ্রিল ওনার বাবা মারা যাওয়ার পর স্থানীয় প্রভাবশালী ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র দাস পৈতৃক সম্পত্তি ওয়ারিশগণের নিজ নিজ নামে নামজারি করার কথা বলে প্রতারণামূলকভাবে কৌশলের সকল কাগজপত্র হাতিয়ে নেয়। এরপর গত ২০১৬ সালে দলিল লেখক ও সাব রেজিস্ট্রি অফিসার অসাধু কর্মচারীদের সহযোগিতায় গ্রেফতারকৃত তুহিন সহ তার পরিবারের সদস্যদের স্বাক্ষর জাল করে দুটি আমমোক্তারনামা দলিল রেজিস্ট্রি করে ১৮৭% জমি জবরদখল ও আত্মসাৎ করার চেষ্টায় ভূমিদস্যু চক্রের নির্মম অত্যাচার ও নির্মম নির্যাতনের শিকার এই পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রেফতারকৃত তুহিনকে বাসন থানার মামলার দায় হতে অব্যাহতি প্রদানের সুব্যবস্থা সহ ন্যায় বিচারের স্বার্থে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ভূমিদস্যু চক্রের সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। সম্পত্তি ছিল, ওই সম্পত্তি সুমন নামে একটা ছেলে আমাদের কাছ থেকে জাল দলিল করে সম্পূর্ণ সম্পত্তি নিয়ে গেছে। এখন আমাদের বিভিন্নভাবে আপনার হুমকি দিচ্ছে, আমাদের বিভিন্নভাবে অত্যাচার করতেছে যেন আমরা বাড়ি থেকে নেমে যাই বা আমাদের যত সম্পত্তি আছে তাকে আমরা সেটা দখলে দিই, কিন্তু সম্পত্তিতে দখলে আমরা আছি, জাল দলিল ওনার আছে। এর জন্য আমরা আপনার ডাউনি মামলা আরও অনেকগুলো মামলা চলমান আছে, 145 করাও আছে। এখন উনি মামলার দিকে চাইতেছে না, চাইতেছে জোর করবো জমিটা দখল করার জন্য। যখন আওয়ামী লীগ নেতা ছিল তখন উনি ওই নেতা নিয়ে আমাদের অত্যাচার করতো। এখন বিএনপি কিছু লোকজন নিয়ে আমাদের উপর প্রচুর অত্যাচার করতেছে, আমাদের খারিজ বাতিল করতে চাইতেছে, আমাদের জায়গা দখল করতে চাইতেছে। আমরা বাধা দিলে আমাদের বিভিন্নভাবে আপনার হুমকি দিচ্ছে, আমাদের বাসা থেকে নামতে দিবে না, এই করতে দিবে না, বা লাঠি নিয়ে ঘুরে। আমরা মহিলা মানুষ যখন রাস্তাঘাটে যাই আমাদের থানা রোডে অনেকবার এইসব ঘটনা ঘটছে, আমাদের আটকায় আমাদের হুমকি দিত, যদি আমরা মামলা না উঠাই, খারিজ না করি, তাহলে আমাদেরকে রাস্তায় নামলে ক্ষতি করে দিবে। আমার ভাইয়াও এখন ভুক্তভোগী। আমার এই জায়গা জমির জেরে আমার ভাইকে বর্তমানে আপনার জেলে আটকানো আছে মিথ্যা মামলায়। এখন আমরা অনেকভাবে অভিযোগ করি থানায়, কিন্তু আমাদের কোনো অভিযোগ থানায় গ্রহণ হয় নাই। উল্টা আরো আমাদের নামে চাঁদাবাজি মামলা দেওয়া হয়েছে। আমরা যখন সিবিআই মামলা করি, রিপোর্ট আমাদের পক্ষে আসছে। এখন ওই রিপোর্টের জেরে আমরা চাঁদাবাজি থেকে কিছুটা সময়ের জন্য জামিন পাইছি, কিন্তু আমার ভাইকে এখন মিথ্যা একটা মামলায় আপনার হাজতে ঘুরে রাখছে। এখন আমি চাই যেন আমার ভাইকে আপনারা বের করেন, আর যে জাল জালিয়াতি মামলাটা দলিল ওরা করছে বা ওরা যেভাবে অত্যাচার করতেছে, যেন আপনাদের মাধ্যমে আমরা যেন প্রতিকার পাই। রিপোর্ট রাজু হোসেন, NEN TV।